সবাইকে স্বাগতম। আজকের এই আয়োজনে আমরা কন্টেনার নিরাপত্তার মতো একটা বেশ টেকনিক্যাল কিন্তু দারুণ ইম্পর্ট্যান্ট বিষয়কে একদম সহজ করে বাস্তব জীবনের উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করব। কুবারনেটিস হার্ডেনিং অর্থাৎ কন্টেনারকে সুরক্ষিত করার যে কৌশলগুলো আছে সেগুলো নিয়ে মূলত আমাদের আজকের এই বিশ্লেষণ। আধুনিক এই ডিজিটাল দুনিয়ায় টিকে থাকার জন্য এই বিষয়গুলো জানাটা কিন্তু একেবারেই ক্রুশাল। ওকে, চলুন সরাসরি মূল আলোচনায় ঢুকে পড়ি। একবার জাস্ট কল্পনা করুন তো, একটা বিশাল কার্গো জাহাজ মাঝ সমুদ্রে চলছে, আর তার ক্যাপ্টেন একা হাতে কয়েক হাজার কন্টেনার সামলাচ্ছেন। শুনতেই অবাক লাগছে, রাইট? কুবারনেটিস বা সংক্ষেপে যাকে আমরা KH বলি, সেটা কিন্তু ঠিক এই বিশাল জাহাজটার মতোই কাজ করে। এটি নিজে নিজেই হাজার হাজার ওয়ার্কলোড বা কন্টেনার একদম নিখুঁতভাবে পরিচালনা করতে পারে। খুব সিম্পল ভাষায় বলতে গেলে কুবারনেটিস হচ্ছে এমন একটা সিস্টেম যা কন্টেনারাইজড অ্যাপ্লিকেশনসগুলোকে অটোম্যাটিক্যালি ম্যানেজ এবং স্কেল করে। এটা কিন্তু এখন আর শুধু কোনো থিওরি বা গবেষণাগারের বিষয় নয়, বর্তমানে বড় বড় গ্লোবাল ব্যাংক থেকে শুরু করে বিশাল সব রিটেল চেইন শপের মূল ভিত্তি হিসেবে কাজ করছে এই জাদুকরী প্রযুক্তি। কিন্তু ভাবুন তো, মাঝ দরিয়ায় এত মূল্যবান জিনিসপত্র বোঝায় একটা জাহাজ যদি আধুনিক ডিজিটাল জলদস্যুদের কবলে পড়ে। হ্যাকারদের নজর কিন্তু সবসময় ঠিক এই জায়গাগুলোতেই থাকে। তারা এখন শুধু আপনার মূল্যবান ডাটা চুরি করেই থেমে থাকে না, বরং সিস্টেম হ্যাক করে আপনার সার্ভারের পুরো ক্ষমতা দখল করে ক্রিপ্টো মাইনিং করার মতো ভয়ঙ্কর কাজও করে থাকে। পরিস্থিতি কিন্তু বেশ গুরুতর। আর এই মারাত্মক বিপদগুলো থেকে বাঁচার জন্যই আমাদের একটা সলিড ব্লুপ্রিন্ট দরকার। কুবারনেটিস এনভায়রনমেন্টকে একদম পাথরের মতো শক্ত বা হার্ডেন করার জন্য আজকে আমরা 5টি আলাদা স্তরের নিরাপত্তা নিয়ে আলোচনা করব। 1. ইউজার সিকিউরিটি, 2. ইমেজ স্ক্যানিং, 3. নেটওয়ার্কিং, 4. সিক্রেটস ও অ্যাক্সেস এবং 5. লগিং। শুরুতেই আসা যাক আমাদের প্রথম পয়েন্টে, ইউজার সিকিউরিটি, যাকে আমরা সিন্দুকের চাবির সাথে তুলনা করতে পারি। এখানে একটা বিষয় ক্লিয়ার করে নিই। কুবারনেটিসের সবচেয়ে ছোট একক বা ইউনিটকে বলা হয় পড। এই পডগুলোর ভেতরেই মূলত অ্যাপ্লিকেশন রান করে। আর মজার ব্যাপার হলো, ঠিক এই ছোট জায়গাটা থেকেই কিন্তু নিরাপত্তার গলদগুলো শুরু হতে পারে। এখন সবচেয়ে বড় ভুলটা কোথায় হয় জানেন? অ্যাপগুলোকে রুট বা সুপার অ্যাডমিন হিসেবে চালানো। এটা কিন্তু আক্ষরিক অর্থেই একটা চোরের হাতে আপনার সিন্দুকের মাস্টার কি বা চাবি তুলে দেওয়ার মতো ব্যাপার। রুট অ্যাক্সেস থাকলে যে কেউ পুরো সিস্টেমের নিয়ন্ত্রণ খুব সহজেই নিয়ে নিতে পারে। তাহলে এর সলিউশন কি? খুব সিম্পল। সবসময় নিশ্চিত করতে হবে যেন অ্যাপগুলো নন রুট ইউজার হিসাবে রান করে। এই একটা সহজ নিয়ম মেনে চললে কোনোভাবে হ্যাকার যদি ভেতরে ঢুকেও পড়ে, সে অন্তত পুরো সিস্টেমের দখল নিতে পারবে না। ড্যামেজটা একটা নির্দিষ্ট জায়গাতেই আটকে থাকবে। এবার আসি আমাদের দ্বিতীয় স্তরে, ইমেজ স্ক্যানিং। বোঝার সুবিধার জন্য একে আমরা বাজারের শাকসবজির সাথে তুলনা করতে পারি। এই স্লাইডের সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা হলো, আচ্ছা, বাজার থেকে আনা শাকসবজি কি আমরা কখনোই না ধুয়ে খেয়ে ফেলি? একেবারেই না। ঠিক তেমনি বাইরের নানা সোর্স থেকে যখন কোড বা ইমেজ ডাউনলোড করা হয়, সেগুলো স্ক্যান না করে ব্যবহার করা মানেই হলো না ধুয়ে সবজি খাওয়ার মতো। এর ভেতরে লুকিয়ে থাকতে পারে অদৃশ্য সব বিপদ বা ম্যালওয়্যার। তাই আমাদের সফটওয়্যার সাপ্লাই চেইনটাকে একদম ক্লিন আর সিকিউর রাখাটা খুব জরুরি। যে কোনো ইমেজ ব্যবহারের আগে সেটাকে ভালোভাবে স্ক্যান করা মাস্ট। আর হ্যাঁ, শুধু বিশ্বস্ত বা ট্রাস্টেড সোর্স থেকেই ইমেজ ডাউনলোড করতে হবে। এতে করে ইমেজের ভেতরে লুকিয়ে থাকা কোনো ভাইরাস আমরা আগেই আটকে দিতে পারব। আমাদের তৃতীয় প্রতিরক্ষা স্তরটা হল নেটওয়ার্কিং, মানে ভেতরের আলাদা আলাদা ঘরের দরজায় তালা লাগানো। এখানে আমাদের বুঝতে হবে নেটওয়ার্ক পলিসি জিনিসটা আসলে কি। সহজ কথায় এগুলো হলো এমন কিছু রুলস যা পডগুলোর মধ্যকার ট্রাফিক বা যোগাযোগ নিয়ন্ত্রণ করে। এটাকে আপনি ভেতরের আলাদা ঘরের দরজায় লাগানো তালার সাথে তুলনা করতে পারেন, যা অকারণে এদিক ওদিক যাতায়াত একদম বন্ধ করে দেয়। আরেকটা অদ্ভুত ব্যাপার খেয়াল করুন। বাই ডিফল্ট কুবারনেটিসের পডগুলো একে অপরের সাথে খুব সহজেই কথা বলতে পারে। কিন্তু লজিক্যালি ভাবুন, একটা সাধারণ পডের কি সবসময় মূল ডেটাবেস পডের সাথে কথা বলার দরকার আছে? আলাদা ঘরে তালা দেওয়ার ব্যবস্থা না থাকলে এক রুমের হ্যাকার খুব সহজেই হেঁটে অন্য রুমে, অর্থাৎ আপনার মেইন ডেটাবেসে ঢুকে পড়তে পারে। তাই নেটওয়ার্ক পলিসি দিয়ে এই দরজাগুলো বন্ধ রাখা অত্যাবশ্যক। পরবর্তী ধাপে আমরা দেখব 4 নম্বর পয়েন্ট, সিক্রেটস ও অ্যাক্সেস। এটা ঠিক দেয়ালে পাসওয়ার্ড লিখে রাখার মতো একটা ভয়ঙ্কর ব্যাপার।
বিশ্বাস করুন, এই ভুলটা অনেকেই করে থাকেন। ডাটাবেস বা সার্ভারের সেন্সিটিভ পাসওয়ার্ড সাধারণ কনফিগারেশন ফাইলে প্লেন টেক্সটে লিখে রাখা আর অফিসে সবার সামনে কাগজে পাসওয়ার্ড লিখে দেয়ালে টাঙিয়ে রাখা, এই দুটোর মধ্যে কিন্তু রিয়েলি কোনো তফাৎ নেই। যে কেউ একটু খুঁজলেই সেটা পেয়ে যেতে পারে। খুশির খবর হলো এর চমৎকার সমাধান কুবারনেটিসের ভেতরেই দেয়া আছে, যেমন সিক্রেটস এবং RBAC বা রোল বেসড অ্যাক্সেস কন্ট্রোল। সিক্রেটসে কাজ হলো সব গোপন তথ্য এবং পাসওয়ার্ড এনক্রিপ্ট করে সুরক্ষিত রাখা, আর RBAC নিশ্চিত করে যে জাহাজের নিয়ন্ত্রণের ক্ষেত্রে শুধুমাত্র সঠিক মানুষের হাতেই সঠিক পরিমাণ ক্ষমতা থাকবে, এর বেশি একটুও নয়। এবার আসা যাক আমাদের একেবারে শেষ এবং ৫ নম্বর প্রতিরক্ষা কৌশলে, লগিং, যাকে আমরা বলতে পারি সিস্টেমের সিসিটিভি ক্যামেরা। এই পয়েন্টটা খুব দারুণভাবে একটা জিনিস তুলে ধরে। আপনি যতই শক্ত তালা লাগান না কেন, ভেতরে আসলে কি ঘটছে সেটা তো সারাক্ষণ মনিটর করতে হবে, রাইট? এর জন্য একটা সিসিটিভি দরকার। কুবারনেটিসের ক্ষেত্রে ঠিক এই সিসিটিভির কাজটাই করে অডিট লগস। সিস্টেমের ভেতরে প্রতিটা ছোটখাটো নড়াচড়া, প্রতিটা মুভমেন্ট রেকর্ড করে রাখাটা একেবারেই ক্রুশিয়াল, কারণ ক্রমাগত পর্যবেক্ষণের মাধ্যমেই কেবল কোনো অস্বাভাবিক আচরণ বা অ্যানোমেলি শুরুতেই ধরা সম্ভব। কিছু একটা সন্দেহজনক মনে হলেই যাতে সাথে সাথে ব্যবস্থা নেওয়া যায়, তার জন্যই এই কন্টিনিউয়াস লগিং ব্যবস্থা। এখন আমরা ভবিষ্যতের দিকে একটু নজর দেব। 2026 সাল এবং জেনারেটিভ এআই এর এই সময়ে দাঁড়িয়ে আমাদের চ্যালেঞ্জগুলো আসলে কি? জাস্ট এই সংখ্যাটা একবার খেয়াল করুন, ৬৬%। কুবারনেটিস এখন আর শুধু সাধারণ অ্যাপ চালানোর টুল নেই, এটি এখন জেনারেটিভ এআই এর বিশাল জগৎকেও পাওয়ার করছে। বর্তমান ডেটা বলছে প্রায় ৬৬% প্রতিষ্ঠান তাদের এআই চালানোর জন্য সরাসরি কুবারনেটিস ব্যবহার করছে। এর মানে হলো এই সিস্টেমের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টা এখন আগের যে কোনো সময়ের চেয়ে অনেক অনেক বেশি ইম্পর্ট্যান্ট। সব মিলিয়ে আসল ব্যাপারটা হলো সিকিউরিটি বা নিরাপত্তা কিন্তু কোনো ওয়ান টাইম টাস্ক না, যে একবার করলাম আর ভুলে গেলাম। এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। এই ডিজিটাল সাম্রাজ্যকে নিরাপদ রাখতে হলে প্রতিনিয়ত হার্ডনিং চালিয়ে যেতে হবে, নিয়মিত আপডেট দিতে হবে এবং স্ক্যান করতে হবে। পুরো আলোচনার শেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়, আমাদের এই সুবিশাল ডিজিটাল সাম্রাজ্য কি আসলেই সব ধরনের বিপদের জন্য প্রস্তুত? সাইবার নিরাপত্তার জগৎটি কিন্তু খুবই নির্মম, এখানে বিপদের কোনো শেষ নেই। আজকে আমরা যে কৌশলগুলো জানলাম সেগুলো কাজে লাগিয়ে আমাদের ডিজিটাল সম্পদগুলোকে প্রতিনিয়ত আরও সুরক্ষিত করার কাজ চালিয়ে যাওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই। ভাববার মতো একটা বিষয়, তাই না?